দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র বিপুল বর্মনকে মারধরের অভিযোগ উঠল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সমর্থকদের বিরুদ্ধে। আক্রান্ত ছাত্রের দাবি, বুধবার রাতে ঝর্ণাপল্লী এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তার উপর হামলা চালানো হয়। অভিযোগ, লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। ঘটনার পর আহত ছাত্র দুর্গাপুর নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবিভি নেতা অচিন্ত শর্মা। এনটিপিএস থানায় একটা কমপ্লেন করলাম, দেখে বুঝতেই পারছেন যে মার খেয়েছি। মানে বিজেপির আর এবিভিপির সদস্যরা মিলে ঘর থেকে বার করে আজকে মেরেছে। এবার তাদের মধ্যে ছিল, আমার ঘরে গিয়ে রীতিমতো আমাকে বলা হয় যে অচিন্তদা রাখছে, অচিন্ত সিং, মানে তৃণমূল ছাত্র পরিষদের এক টাইমের দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের জেনারেল সেক্রেটারি জিএস, বর্তমানে বিজেপির নেতা। তার নাম করে আমাকে ঘর থেকে ডাকা হয়। ঘর থেকে ডেকে আমি যখন যাই, গিয়ে দেখি যে আমার সাথে যেহেতু অচিন্তদার ভালো সম্পর্ক, সেই জন্য আমি যাই যে আমার কখনো পার্টি পলিটিক্স আসেনি। আর পার্টি পলিটিক্স করে আমি তৃণমূল করি, তৃণমূল ছাত্র পরিষদ করি, ছাত্রই করেছি, কোনোদিনও মাদার এই সব কিছু করিনি। আর ছাত্রদেরকে নিয়েই চলেছি সব সময়। তো আমার সাথে কারোর খারাপ সম্পর্ক নাই, না মানুষের কোনোদিনও এক চুলো ক্ষতি করেছি। রাত 1:30 2টো যখনই হয়েছে মানুষের উপকার করারই চেষ্টা করেছি। তো আমাকে ঘর থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। আমি গিয়ে দেখি স্বর্ণেন্দু হালদার থাকে, স্বাধীন রায় থাকে, স্বর্ণেন্দু হালদার সুভাষ পল্লী, বিজেপির যুবর ভাইস প্রেসিডেন্ট স্বাধীন রায়, খুব ফটকে নেতা উনি থাকে, গৌতম শর্মা মেন গেটের ছেলে থাকে, অনিশ ভট্টাচার্য এ হচ্ছে 1 নম্বরের একটি দালাল ছেলে, যেই ছেলেটি কিছুদিন আগে পর্যন্ত 1 মাস আগে পর্যন্ত দীপুদার পার্টি অফিসে দিনরাত পড়ে থাকতো। ফুটেজ চাইলে ওর ভিডিও ছবি আছে যে তৃণমূল করতে আজকে এবিপি বলে লাফায়, গভর্নমেন্ট কলেজের ভেতরেও ঢোকে। এরা থাকে মেন গেট আর চারিদিকের কিছু ছেলে নিয়ে প্রায় 60-70 জন, 2টো বুলেরো নিও আর বাইক থাকে। এদিকে এসে মারধর করে, হিজড়ার মতো একটি ছেলেকে মারে, বাঁশ মারে, রড মারে, গাড়িতে অস্ত্র শস্ত্র ভরে আনে, এরা মেরেছে, আজকে মেরেছে। ঠিক আছে, এখন তো আর তৃণমূলের কেউ নাই, দলটা করেছি ভালোবেসে করেছি, মানুষের উপকারের জন্য করেছি। আমার বিনীত অনুরোধ যে আমাদের দুর্গাপুর পূর্বের বিধায়ক আছে মাননীয় চন্দ্রশেখর ব্যানার্জি, আমার তার কাছেই বিনীত অনুরোধ যে আপনারা যে স্টেটমেন্ট দিয়েছিলেন যে 2021-এ কারা অত্যাচার করেছে তাদেরকে শাস্তি হবে, এই হবে, আমার নিয়ে 2021-এ একটাও কমপ্লেন আছে নাকি দেখাবেন। আর কোথাও আমার নিয়ে কোনো কমপ্লেন আছে নাকি দেখাবেন। আর আমি কারোর উপরে অত্যাচার করেছি এমনি কোনো স্টেটমেন্ট আছে দেখাবেন। আজকে আমি একটা এনটিএস থানায় একটা কমপ্লেন করে এসেছি, কাল কেস করব। বুঝতে পারছি না এখন সরকার অন্য, যদি ন্যায় বিচারের আশায়, আমাকে পুলিশও বলেছে ন্যায় বিচার হবে, ন্যায় বিচার হলে খুব ভালো। আমরা একটু আলাদা রকম ছেলে, তো আমাদেরকে মেরে যারা মেরেছে তারাও হয়তো ঠিকঠাকভাবে ভালোভাবে এখন থাকবে না, তারাও ভয় থাকবে। কিন্তু আমার মাননীয় বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জির কাছে একটা আবেদন যে আপনি এইটার একটা মানে যথাযোগ্য যেটা হয় আর কি, যেটা মনে হয় ঠিক, যে একটা মানুষ হিসাবে মানুষের জন্য করা, একটা বিধায়ক হিসাবে তার এলাকার লোকদের জন্য করা। তো আমি অনুরোধ করব এটা যদি একটু দেখা হয় তো খুব ভালো হয়। অসংখ্য। আমাদের যিনি রাজ্য সভাপতি আছে সৌমিক ভট্টাচার্য, তিনি বলেছেন যে বিজেপির কোনো স্টুডেন্ট সংগঠন নেই। আমাদের সংগঠন বলতে সংঘের সংগঠন আছে যার নাম এবিভিপি, ঠিক আছে। আর প্রথমে যিনি অভিযোগ করেছেন, কালকে একটা ঘটনা ঘটেছিল এখানে, আমরা তখন আমাদের এখানে একজন ডেঙ্গুতে মারা গেছে, আমরা রাত্রে হসপিটাল যাচ্ছিলাম, তো হঠাৎ দেখি ওই মসজিদ পাড়ার সামনে কিছু জুনিয়র ছেলের নিজেদের মধ্যে মারপিট করছে। সেখানে আমি যাই এবং গিয়ে দেখি এখানে সেই বিপুল নামক ছেলেটি আছে এবং আমাদের কিছু ছেলেও ওখানে জড়িত ছিল। এদের নিজের মধ্যে স্টুডেন্টদের মধ্যে লড়াই হয়েছিল, ছাত্রদের মধ্যে লড়াই হচ্ছিল। তো সেইখানে আমি একজন বিধানসভা কনভেনর হিসেবে এবং জনপ্রতিনিধি এলাকার হিসেবে আমি সেখানে গিয়ে ছাড়াই এবং ঝামেলাটা ছাড়াই। এবং আপনি যদি ফুটেজে দেখেন, ওখানে ওদের কাছে যদি ফুটেজে থাকে, আমি আটকাচ্ছিলাম এবং আমি কাউকে হাতও দিইনি এবং কোনো ছেলেও নিয়ে যায়নি মারপিট করার জন্য। কারণ আমাদের উদ্দেশ্য একটাই, যে কলেজে কোনো রাজনীতি চলবে না। টিএমসিপি ভুলে যাচ্ছে যে তৃণমূল নেই, টিএমসিপি এখনও কলেজে দাদাগিরি করছে এবং এই দাদাগিরি চালানোর জন্য এরা এখনও কলেজে কলেজে নিজের যে বাসা আছে, যে মধু আছে, সেই মধুর জন্য এরা এবিপির নামে কেস করছে এবং বিজেপির নামে কেস করে বেড়াচ্ছে, এইটুকুই। এবং আমাদের বিধায়ক যিনি আছেন, পূর্বের বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জি, উনি কোনো রং দেখেন না,
উনি কোনো পার্টি দেখেন না। যদি ওনার মনে হয় যে আমাদের দলের কেউ জড়িত থাকে বা আমাদেরও মনে হয় যদি আমাদের দলের কেউ জড়িত থাকে, আইনত ব্যবস্থা নিক।